কি যে নাজেহাল অবস্থা এই ল্যাপটপটির তা তো দেখেই বুঝতে পারছেন। ধুলোবালি পুরে এটার ভিতরে যা পরিমাণে ধুলোবালি গিয়েছে বাবা। দেখি এটাকে আমরা পরিপূর্ণ নিউ লুক দিব, পার্ট বাই পার্ট পানিতে ধুবো, ওয়াশ করবো। কাপড়ের মতো তো আর ধুতে পারছি না, ডিভাইসগুলো ভেঙে যাবে। ধুয়ে ধুয়ে একটা জায়গায় রাখছি, মাদারবোর্ড টাদারবোর্ড যা আছে সবগুলোকে ধুইবো ধুইবো ধুইবো। এবার পার্ট বাই পার্ট খুলবো, সবগুলোকে খুলে একত্রিত তো করবো। যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে ধুবো। ওই যে নিচে কিন্তু অসংখ্য ময়লা রয়েছে, দেখতে পাচ্ছেন। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার অসংখ্য ভালো লাগবে, কারণ যেই ল্যাপটপ আমরা হাতে নিয়েছি এটাকে যা একটা লুক দিব না, দেখতে পুরো আগুন লাগবে। কিবোর্ডের বাটনগুলো পার্ট বাই পার্ট খুলে এটাকে আমরা আবার পানিতে ফেলছি ওয়াশ করার জন্য। ডিসপ্লেটাও ফেলে দিলাম, সবগুলো পার্টকে ধুবো। শুনে অবাক লাগছে না, ডিসপ্লে সহ ধুবো, কিন্তু আমরা ধুইবো ধুইবো ধুইবো, ঘষবো ঘষবো ঘষবো। সবগুলো পার্ট পরিপূর্ণ ঘষা শেষ হলে আমরা এটাকে হিটার দিয়ে শুকিয়ে নেব। রেভনটাকে ভালোভাবে পরিষ্কার করছি, মাদারবোর্ডগুলোকে স্প্রে করে ভালোভাবে ঘষে পরিষ্কার করে জয়েন্টগুলো ক্লিয়ার করে নিচ্ছি। এবার আমরা হিটারের ভিতর দিয়ে সবগুলো পার্টসকে শুকিয়ে নেব। এবার কেচিংটার বা কেচিংটাকে ঘষে মেজে ক্লিয়ার করে এই তো ব্র্যান্ডেড লোগোটাকে একটু টিপ দিয়ে লাগিয়ে আমরা কালার স্প্রে করে নেব। কালার স্প্রে করছি, প্রতিটা পার্ট প্রতিটা সেম কালার স্প্রে করছি। সবগুলো পার্ট একত্রিত করে নিলাম। এবার ফিটিং করার পালা। দেখতেই পাচ্ছেন কতগুলো পার্ট। মিটার দ্বারা চেক করছি চেক করছি চেক করছি, তাহলে সাহায্যে ফিটিং করছি, রিকভার করার চেষ্টা করছি। এবার কেচিং এর সাথে পরিপূর্ণ পার্টগুলো ফিটিং করার পালা। একে 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 ফিটিং হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাবেন। দে টাইট, লাগা রেবন। এই তো ছোটখাটো যে কত রেবন রয়েছে এটাতে, সবগুলো পার্ট ফিটিং করতে করতে শরীরটা যেন মনে হচ্ছে ঘেমেই যাচ্ছে। এটাকে লাগিয়ে আমরা কালার স্প্রে করছিলাম। এবার এই স্টিকার পার্টটাকে উঠিয়ে নিচ্ছি। এই তো ডিসপ্লেটাকে ফিটিং করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পরিপূর্ণ ফিটিং করে ওপেন করে দেখাবো, কিন্তু বিশ্বাস হচ্ছে না তো, এই ডিসপ্লেটাই কিন্তু আমরা পানিতে ধুয়েছিলাম। অসংখ্য পার্ট অকেজো হয়ে গিয়েছিল। এবার সেই পার্টগুলোকে আমরা অ্যাড করে নিচ্ছি। ডিসপ্লের সাথে রেবনটি কানেক্ট করছি, কিবোর্ডটাকে ফিটিং করছি এবং কিবোর্ডের রেবনটাকে মাদারবোর্ডের সাথে ফিটিং করছি। কেচিংটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি, টাইট করে নিচ্ছি। জায়গায় জায়গায় কিবোর্ড যেটা ছিল সেটা লাগিয়ে একটা ব্র্যান্ডেড স্টিকার লাগাবো। মম স্পিডের স্টিকারটা উঠিয়ে দিলাম। যা যা অ্যাড করে দরকার সবগুলো লাগিয়ে এবার প্রপারলি ফিটিং করার পালা। একটু পলিশ করে নিচ্ছি। দাদা কি চকচক করছে, কি ছিল আর কি হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না যে এরকম একটা ল্যাপটপকে এরকম একটা লুক দিতে পেরেছি। এই তো ওপেন হয়ে গিয়েছে। পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।